আজ জানো তো ভীষণ ভোগের খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। তো যেমন ভাবা তেমন কাজ। হ্যালো, আমি চয়নিকা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলো ভোগের খিচুড়ি রান্না করা যাক। অ্যাকচুয়ালি ঠিক ভোগের খিচুড়ি নয়, ভোগের সময়ে যে স্বাদটা, যে গন্ধটা খিচুড়িতে ওঠে, ওটা আমার দারুণ লাগে। যেহেতু এখন কোনো পুজো নেই, তবে আজ বৃহস্পতিবার তো সেই জন্য নিরামিষে কী করব তাই ভেবে ভেবে তো খিচুড়ি মনে হলো করি। আর খিচুড়ির সাথে পাঁচমিশালি সবজি আর বেগুনি থাকবে না তা কি হয়? তাই ঘরে যা যা সবজি ছিল তাই দিয়ে একটা পাঁচমিশালি সবজি করে ফেললাম। যদিও সব কেটে কুটে জোগাড় করে দিয়েছিলেন আমার শাশুড়ি মা, আমি শুধু রান্নাটাই করেছি। তবে জানো তো, ছেলেকে স্নান করতে গিয়ে আমি বেগুনি ক্লিপটা নিতেই ভুলে গেছি। যাই হোক, ক্ষমা করে দিও। তো এইভাবেই দেখো আমি পাঁচমিশালি সবজিটা রান্না করছি। তো বেসিক জিনিসই দেয়, জিরে, ধনে, হলুদ, নুন, লঙ্কা আর মিষ্টি মিষ্টি যেহেতু হয়, তো মিষ্টির পরিমাণটা এখানে থাকে। তো আমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আমি কম করেই করেছি, বেশি নিইনি। কারণ আমার শাশুড়িমা বলে আমি নাকি অনেক অনেক তরকারি করি, যেটা বাসি হয়ে গেলে থেকে যায় আর কেউ খেতে চায় না। তো কম করেই কেটে দিয়েছে আমাকে। তো আমি দেখো এখানে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, মজে গেছে, কিন্তু আমি এর মধ্যে একটু নুন দেব আর গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো আমার এখানে গরম জল হয়ে গেছিলো। তো আমি এখানে চাল ডালটা ভেজানো ছিল, আমি ওইটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, সেদ্ধটা ভালো হয়ে যায়, একসাথে সেদ্ধ হয় চাল ডালটা। তো দেখো আমি এখানে গরম জলের মধ্যে পরিমাণ মতোই জল দিয়েছি। চাল ডাল যতটা তার একটু বেশি করেই জল দিতে হবে, যেহেতু দুটো জিনিস সেদ্ধ হবে, তো সেই জন্য আমি প্রথমে এইভাবেই সেদ্ধ করে নিই। তো দেখো গরম জল দেওয়ার ফলে ফুটে ফুটে আমার তরকারিটা সেদ্ধও হয়ে গেছে আর বেশ গামাখা গামাখা হয়ে গেছে। তো আমি লাস্টে নামাবার আগে বড়ি ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখো আমার এখানে চাল ডালটা সেদ্ধও হয়ে গেছে। এইবারে আমি ওই চাল ডালের মধ্যে সম্বার দিয়ে দেবো। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এবং যে বেসিক মশলাগুলো আমি ইউজ করি, এই জিরে, ধনে, হলুদ, লঙ্কা, প্রথমে তো শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তারপরে জিরে ফোড়ন দেবো, দেওয়ার পরে ওটা একটুখানি স্মেল ছাড়বে হালকা জিরে ভাজার। তো তারপরে আমি ওর মধ্যে টমেটো দেবো। দেখো জিরেটা ফুটছে, বেশ ভালো একটু ব্রাউনিশ কালার চলে এসছে। তো ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেহেতু একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে। এখানে আদা বাটা দিয়ে দিলাম, যেহেতু আদা বাটাটা আমার বাড়ন্ত ছিল, তো আমি একটু জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি ওর মধ্যে। তো দেখো এখানে টমেটোটাও দিয়ে দিয়েছি। এবারে এটা একটুখানি নরম হয়ে যাবে টমেটোটা, এই পর্যায়ে আমি সব মশলাগুলো এর সাথে অ্যাড করে দেবো। দেখো মোটামুটি নরম হয়ে গেছে টমেটোটা। তো এর মধ্যে আমি সব মশলাগুলো অ্যাড করে দেব। এটা ধনে দিল, তো আমি বেশি বেশি করে দিচ্ছি, যেহেতু খিচুড়ির পরিমাণটা অনেক। তো আমি 1 টেবিল স্পুন করে দিচ্ছি। জিরে দিলাম, ধনে দিলাম, হলুদ দিলাম। এইবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা অ্যাড করেছি, তো বেশি ঝাল ঝাল ভালো লাগবে না। তো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, আমি কাশ্মীরিটাই দিচ্ছি যাতে একটু কালার হয়। মশলাটাকে এবারে ভালোভাবে কষাতে হবে, তেল ছেড়ে আসবে, সেই পর্যায়ে কষাতে হবে। দেখো ভালোভাবে কষাতে হবে। তো আমার এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে অলরেডি। এখানে আমি চিনি অ্যাড করব, একটু স্বাদটা ব্যালেন্স হয় তাহলে, যেহেতু টমেটো দেওয়া টকটক হবে, তো চিনি দিলে সেই ব্যালেন্সটা হয়ে যাবে। তো আমি এই তরকাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। দেখো দিয়ে আমি ভালোভাবে আঁচ কম করে
বেশ ঘাঁটতে হবে যাতে তলায় না লেগে যায়। দেখো আমার খিচুড়ি রেডি, কি সুন্দর কালার বেরিয়েছে। এবার ওপর দিয়ে ঘি ছড়িয়ে নামিয়ে রাখবো।